যুদ্ধবিরতির মধ্যে হরমুজ প্রণালীতে অবরোধ অব্যাহত রেখেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। তারা জানিয়েছে গত সপ্তাহান্তে ইরানের গোরুক শহর ও কেশম দ্বীপে দেশটির রাডার সহ ড্রোন সংশ্লিষ্ট স্থাপনায় আত্মরক্ষামূলক হামলা চালানো হয়েছে। আন্তর্জাতিক জলসীমায় একটি মার্কিন MQ-1 ড্রোনের কার্যক্রম বন্ধ করে দেয়া সহ ইরানের আগ্রাসী পদক্ষেপের জবাবে যুক্তরাষ্ট্র এই হামলা চালিয়েছে বলে দাবি করেছে সেন্টকম। সেন্টকমের দাবি, মার্কিন বাহিনী ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, একটি স্থলভিত্তিক নিয়ন্ত্রণ কেন্দ্র এবং একমুখী হামলার জন্য ব্যবহৃত দুটি ড্রোন ধ্বংস করেছে। এগুলো আন্তর্জাতিক জলসীমা দিয়ে চলাচলকারী জাহাজের জন্য স্পষ্ট হুমকি ছিল। এর আগে রবিবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে দাবি করে তারা যুক্তরাষ্ট্রে একটি MQ-1 ড্রোন ভূপাতিত করেছে। তাদের দাবি, ইরানের সিরিক দ্বীপে হামলা চালানোর জন্য ব্যবহার করা হয়েছিল এমন ঘাঁটিতে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে তারা। অন্যদিকে কুয়েত জানায় দেশটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। চলমান এই সংঘাতের মধ্যে চলছে তেহরান ও ওয়াশিংটনের শান্তি আলোচনা। ট্রাম্প আবারও দাবি করেছেন তিনি তেহরানের কাছ থেকে এই নিশ্চয়তা পেয়েছেন যে ইরানের কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এ দাবি করেন তিনি। তবে ইরানের গণমাধ্যমগুলোতে ট্রাম্পের এমন দাবির প্রতিফলন দেখা যায়নি। ইরানের গণমাধ্যম জানিয়েছে দেশটির যে $1200 কোটি ওয়াশিংটন ফ্রিজ করে রেখেছে সেই অর্থ অবমুক্ত করলে তবেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে তেহরান। আরও বলা হয়েছে ইরানের 60% বিশুদ্ধ ইউরেনিয়ামের মজুদ যে ধ্বংস করা হবে বলে দাবি করছেন ট্রাম্প সেটিও ভিত্তিহীন। এছাড়া ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন ইরানি জনগণের অধিকার সম্পূর্ণভাবে নিশ্চিত না হওয়া পর্যন্ত তেহরান ওয়াশিংটনের সঙ্গে কোনো চুক্তিতে সম্মত হবে না। সৃষ্টি ঘটক, ৭১।